নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি তাদের প্রশ্নের জবাব এরকম করে দেন। আল্লাহ শিখিয়ে দিলেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আপনি তাদেরকে বলেন, আমি তোমাদেরকে যুলকারনাইনের ব্যাপারে বিস্তারিত ঘটনা বলবো। বলেন তো কার সম্পর্কে আলোচনা শুরু হয়েছে? আওয়াজ তো বের হয় না। কার সম্পর্কে? আপনারা কি এই নামটা আগে কখনো শুনেছেন? যুলকারনাইন কে? যুলকারনাইন কে সেটা আপনাদের সামনে উল্লেখ করছি। তার ব্যাপারে যতগুলো অভিমত এসেছে সেগুলো উল্লেখ করছি। যুলকারনাইন তিনি কোনো নবী বা রাসূল ছিলেন না, তিনি কোনো ফেরেশতাও ছিলেন না। তাহলে যুলকারনাইন ইনি আবার কে? যুলকারনাইন হচ্ছেন আল্লাহর একজন বিশেষ নেককার বান্দা। তিনি আল্লাহকে ভালোবেসেছিলেন, আল্লাহও তাকে ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ তো সবাই বললেন না? আল্লাহর ভালোবাসা পাওয়া এটা তো সৌভাগ্যের ব্যাপার। এবং আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিশেষ নিয়ামত দান করেন। যুলকারনাইনকে আল্লাহ ভালোবেসেছিলেন বলে সারা দুনিয়ার ক্ষমতার মালিক আল্লাহ যুলকারনাইনকে বানিয়ে দিয়েছিলেন। তাহলে যুলকারনাইন হচ্ছেন পৃথিবীর বাদশাহ। সারা দুনিয়ার বাদশাহী, সারা দুনিয়ার ক্ষমতা আল্লাহ যুলকারনাইনকে দান করেছিলেন। আল্লাহু আকবার। তিনি বাদশাহ হিসেবে ছিলেন, শাসক হিসেবে ছিলেন, ন্যায়পরায়ণ, কারো উপরে জুলুম করতেন না, দুর্বলদেরকে সাহায্য করতেন, মজলুমের পক্ষে থাকতেন, কখনো কারো উপরে জুলুম করতেন না। তার নাম হলো, সবাই বলেন, যুলকারনাইন। কেন তার নাম যুলকারনাইন? তাফসীর ইবনে কাসীর এর ভেতরে এসেছে। কোন মুফাসসির বলেছেন ওনার মাথার চুলের মধ্যে দুইটা গুচ্ছ ছিল, এই জন্য তাকে বলা হয় যুলকারনাইন বা যিলকারনাইন, যার বাংলা অর্থ হলো দুই গুচ্ছওয়ালা। মাথার মধ্যে দুইটা গুচ্ছ ছিল। আবার কোন মুফাসসির বলেছেন তিনি পূর্ব আর পশ্চিম দিকের যত দেশ আছে, পূর্ব দিকে দেশ জয় করতে 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 শেষ দেশ, পশ্চিম দিকে দেশগুলো জয় করতে করতে শেষ দেশ, অর্থাৎ পূর্ব পশ্চিমের সব দেশ জয় করেছিলেন বলে তাকে বলা হয় যুলকারনাইন। আবার কোন মুফাসসির বলেছেন তার মাথায় সিংয়ের অনুরূপ দুইটা চিহ্ন ছিল। আবার কোন বর্ণনা এসেছে তার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল, এই জন্য তাকে বলা হয় যুলকারনাইন। যুলকারনাইনকে এই জবাব পরের আয়াতেই আছে। আজকে প্রায় 1.5 পৃষ্ঠার মতো আলোচনা হবে, সব কথা কোরআনের ভেতরেই আছে। যুলকারনাইনের পরিচয় আল্লাহ পরের আয়াত থেকে দেওয়া আরম্ভ করলেন। আমি তেলাওয়াত করলাম 83 নম্বর আয়াত। ওয়াসআলুনাকা আন যুলকারনাইন, ও নবী তারা আপনাকে যুলকারনাইনের ব্যাপারে প্রশ্ন করেছে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি তাদেরকে বলেন আমি তোমাদেরকে যুলকারনাইনের ব্যাপারে বিস্তারিত বলছি। পরের আয়াত থেকে আল্লাহ শুরু করলেন তার পরিচয়। আল্লাহ বললেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি যুলকারনাইনকে দুনিয়ার কর্তৃত্ব দিয়েছিলাম, দুনিয়ায় আমি তাকে প্রতিষ্ঠিত করেছিলাম। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, গোটা পৃথিবী জয় করার জন্য যত উপায় উপকরণ উপাদানের দরকার আমি আল্লাহ সব কিছু যুলকারনাইনকে দান করেছিলাম। কত বড় কথা এটা! ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে
সারা দুনিয়া জয় করার জন্য যা যা দরকার সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা ভাবতে পারেন হুজুর দেশের এই পরিস্থিতিতে আপনি জুলকারনাইনের কাহিনী এখানে আনছেন কেন? আপনি 15-20 মিনিট পরে না বুঝবেন কেন আনছি। মনোযোগ থাকবে তো আপনাদের? জুলকারনাইন তিনি কেমন বাদশা ছিলেন আমি বলা লাগবে না, আসেন কোরআনকে জিজ্ঞেস করি, তার পরিচয় আমাদেরকে দেন। কোরআন এবার সুন্দর করে তার পরিচয় তুলে ধরছে। পরের আয়াতে আল্লাহ বলছেন ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন। যেতে যেতে কোথায় গেলেন? হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আল্লাহ তাআলা বলছেন তিনি পশ্চিম দিকে যেতে লাগলেন। পশ্চিম দিকের একটার পর একটা দেশ তিনি জয় করতে লাগলেন। একটার পর একটা দেশ জয় করতে করতে আপনাদের এদিকে পশ্চিমটা কোন দিকে? এইদিকে। শোনেন জুলকারনাইন কেমন বাদশা। আল্লাহ বলেছেন পশ্চিম দিকে যেই দেশ, একটার পর একটা দেশ, একটার পর একটা, একটার পর একটা, তারপরে আরেকটা, যেতে যেতে সবগুলো দেশ বিজয় করে করে পশ্চিমের শেষ দেশ পর্যন্ত চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি দেখলেন কর্দমাক্ত জলাশয়ের মধ্যে সূর্যকে ডুবন্ত অবস্থায় দেখলেন। সূর্য ডুবে যাচ্ছে এই চিত্র দেখলেন এবং সেখানে তিনি ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে একটি জাতি, একটা সম্প্রদায়কে তিনি দেখলেন। আল্লাহ তখন জুলকারনাইনকে বললেন কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন হে জুলকারনাইন, তুমি যদি চাও তাহলে এই সম্প্রদায়ের লোকদেরকে তুমি শাস্তি দিতে পারবে, আবার তুমি যদি চাও এদের সাথে সদাচরণ করতে পারবে। আল্লাহ দুইটা অপশন দিয়ে দিলেন, তুমি চাইলে এদের সাথে ভালো আচরণ করো অথবা তাদেরকে শাস্তি দাও, দুইটা ইচ্ছাই তোমার। তখন জুলকারনাইন বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তিনি বললেন যে ব্যক্তি জুলুম করবে অবশ্যই আমি তাকে শাস্তি দিব, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। আর যখন তাকে তার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে তখন তাকে আরো বেশি কঠিন আযাব দেওয়া হবে। কিন্তু যারা জুলুম করবে না, ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। কিন্তু যারা ঈমান আনয়ন করে সৎ কাজ করবে তাদের জন্য অবশ্যই অবশ্যই উত্তম পুরস্কার রয়েছে। আর আমি তাদের সাথে আচরণের ক্ষেত্রে নরম কথা বলবো, তাদের উপর জুলুম করব না। দেখেন এই আয়াতগুলো আপনাদেরকে কি বার্তা দিল। জুলকারনাইন এমন বাদশা ছিলেন, তিনি পশ্চিম দিকে যেতে যেতে সবগুলো দেশ বিজয়ী হয়েছেন। সবগুলো দেশ দখল করার পরেও মানুষের উপরে তিনি জুলুম করেন নাই। তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা, যে বাদশা তিনি কিনা কখনোই কারো উপরে জুলুম করেন নাই। তাহলে বাদশা জুলকারনাইনের একটা গুণ আমরা প্রথম দিকের আলোচনা থেকে বুঝে ফেললাম, তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশা। ক্ষমতায় যাওয়ার পরে কেউ হয় ন্যায়পরায়ণ, কেউ আবার হয়ে যায় জালিম। ন্যায়পরায়ণদের পরিণতি একরকম, জালিমদের পরিণতি হয় আরেক রকম। যারা ক্ষমতায় গিয়ে মানুষের উপরে ন্যায় বিচার ইনসাফ কায়েম করে দুনিয়াতে তারা মানুষের ভালোবাসা পায়,
আল্লাহও তাদেরকে ভালোবাসেন। কেননা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায়পরায়ণ শাসকদেরকে, ন্যায় বিচারকদেরকে যিনি পছন্দ করেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। দুনিয়ায় তাদেরকে যেমন আল্লাহ ভালোবাসেন তেমনি আখিরাতেও ভালোবাসবেন। বিখ্যাত হাদিসের অনেকগুলো গ্রন্থ বুখারী, মুসলিম সহ অন্যান্য কিতাবে এসেছে। আল্লাহর নবী বলেছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা মানুষের উপর জুলুম করত না, ইনসাফ আর সুবিচার কায়েম করত, তাদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? আবার অন্য হাদিসে এসেছে ন্যায়পরায়ণ শাসকদের কত মর্যাদা। আল্লাহর নবী বলেছেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিন আন ইয়ামিনির রহমান, ন্যায় বিচারকদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর আরশে আজিমের ডান পাশে একটা নূরের সিংহাসনের মধ্যে তাদেরকে বসানো হবে। এর বিপরীতে তারা জালেম, জালেমদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন আমি আল্লাহ প্রথমেই তাদের জুলুমের কারণে ধরি না, একটু সময় দেই, সুযোগ দেই, দেখি জুলুম থেকে ফিরে আসে কিনা। যদি সে না আসে আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না। যখন ধরি তখন আর জালিমদেরকে আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। এজন্য আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও, আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ ধরবেন না, ধরবেন না, ধরবেন না, যখন ধরবেন ছাড়বেন না। এমন করে ধরবেন দেখা যাবে সমূলে দল বল নিয়ে ক্ষমতাও ছাড়া লাগবে, চেয়ারও ছাড়া লাগবে, এমনকি মানুষের মাইরের ঘরে চোরের মতো দেশ থেকেও পালিয়ে যাওয়া লাগবে। এটা হলো জুলুমের পরিণতি। জুলুমের পরিণতি কখনো ভালো। বাদশাহ জুলকারনাইন তিনি ছিলেন ন্যায়পরায়ণ। আপনি একটা দেশের বা একটা আসনের, একটা ইউনিয়নে, একটা ওয়ার্ডে ক্ষমতা পেয়ে জালেম হয়ে যান, মানুষের উপর জুলুম করেন, ঘুষ ছাড়া কোনো কাম করেন না। আর বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া জয় করেছেন, একজন মানুষের উপরেও জুলুম করেন নাই। আল্লাহু আকবার। এটা গেল পশ্চিম দিকের খবর। আসেন পূর্ব দিকের খবর কি একটু কোরআনকে জিজ্ঞেস করি। আল্লাহ এবার বলছেন সুম্মা আতবাআ সাবাবা, অতঃপর তিনি আরেকটি পথ অবলম্বন করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব দিকে সফর আরম্ভ করলেন। পূর্ব দিকে যেতে যেতে যেখানে সূর্য উদয় হয় ওই জায়গা পর্যন্ত চলে গেলেন। চিন্তা করেন কেমন শাসক তিনি ছিলেন। এক বর্ণনা এসেছে তিনি যেদিকে যেতেন আল্লাহ আকাশের মেঘের খণ্ড দিয়ে তাকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিতেন। আল্লাহু আকবার। এমন ন্যায়পরায়ণ শাসক তিনি ছিলেন। আপনি আল্লাহর হয়ে যান তাহলে আল্লাহর সবকিছু আপনার করে দিবেন কে? মেঘের খণ্ড কার? এটা হুকুম মানে কার? জুলকারনাইন যেদিকে যেতেন মেঘের টুকরা তারে ছায়া দিত। সুবহানাল্লাহ। পূর্ব দিকে সফর আরম্ভ করলেন। করতে করতে পূর্ব দিকের সবগুলো দেশ জয় করে তিনি সূর্য উদয়ের জায়গা পর্যন্ত চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন এমন এক জাতি বসবাস করে, সূর্যের আলো আর তাদের মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি সূর্যের আলো এসে তাদের গায়ে লাগে। আল্লাহ বলছেন কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এটাই হলো জুলকারনাইনের আসল ঘটনা। তার নিকট যা ছিল সেই সম্পর্কে আমি পূর্ণ অবহিত। এরপরে আসল ঘটনা, মজার ঘটনা, চমৎকার ঘটনা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ এবার বলছেন সুম্মা আতবাআ সাবাবা। পূর্ব দিকও শেষ, পশ্চিম দিকও শেষ, এবার তিনি আরেকটা পথ ধরলেন। যেতে যেতে কোথায় গেলেন খেয়াল আছে তো সবার? এই মূল ওয়াজ শুরু হয়ে গেছে। হাত্তা
হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। যেতে যেতে উত্তর দিকের এমন এক জায়গায় গেলেন যেখানে দুইটা বিরাট বিরাট বিশাল বিশাল পর্বতমালা ছিল, আর সেখানে একটা জাতি ছিল, এমন এক জাতি এরা সভ্যতার বাইরে ছিল, সমাজ সভ্যতার বাহিরে থাকার কারণে এমন ভাষায় কথা বলছিল। আল্লাহ বলছেন লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা, তারা তার কথা বুঝতেও পারছিল না। যখন জুলকারনাইন দুই পর্বতের মাঝখানে ওই জায়গায় পৌঁছালেন, ওই লোকেরা বলল, বাদশাহ জুলকারনাইন, আমরা আপনার মহত্বের কথা শুনেছি, বরত্বের কথা শুনেছি, আমরা এখানকার অধিবাসী, আমরা বড় জাল, আমরা বড় মজলুম, আমরা এখানে বড় কষ্টে আছি, আমরা এখানে বড় ঝামেলায় আছি। তিনি বললেন, কিসের ঝামেলা, কি সমস্যা এখানে? এবার ওই এলাকার অধিবাসীরা কি বলল দেখেন, আল্লাহ উঠে দিয়েছেন। তারা বলল, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। তারা বলল, হে জুলকারনাইন, এখানে ইয়াজুজ আর মাজুজ, ইয়াজুজ আর মাজুজ এরা বিশৃঙ্খলা ঘটায়, রক্তলীলা তাণ্ডব চালায়, এদের যন্ত্রণায় আমরা এখানে থাকতে পারতেছি না। আপনারা বলবেন, হুজুর ইয়াজুজ আর মাজুজ এরা আবার কারা? এরা হচ্ছে আদম আলাইহিস সালামের সন্তানদেরই দুটি বিশাল খারাপ জাতি। নূহ আলাইহিস সালামের ছেলে, সহিহ বুখারীর বিখ্যাত গ্রন্থকার আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, এই ইয়াজুজ মাজুজ এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস এর পরবর্তী বংশধরদের দুটি গোত্র। এরা মানুষ হলেও এরা দেখতে বড় ভয়ঙ্কর, বিরাট দেহ, এরা দেখতে বড় অস্বাভাবিক, এরা দেখতে স্বাভাবিক নয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়াজুজ আর মাজুজ এরা কেমন হবে? এদেরকে তো আমরা দেখি নাই। আল্লাহর নবী বললেন, ইয়াজুজ হলো একটি জাতি, মাজুজ হলো আরেকটি জাতি, তাদের আবার প্রত্যেক জাতির অধীনে রয়েছে আরো 4000 জাতি। আল্লাহু আকবার। ইয়াজুজ এক জাতি, মাজুজ আরেক জাতি। নবীজি বলছেন এদের অধীনে আছে আরো 4000 জাতি। এরা এত লম্বা হায়াত পায়, এদের একজন ব্যক্তি ততদিন পর্যন্ত মরে না যতদিন না তার ঔরস থেকে কমপক্ষে 1000 সন্তান নিজের চোখে না দেখে, ততদিন পর্যন্ত এরা মরে না। আল্লাহর নবী আরো বললেন, এরা হলো 3 ধরনের। একদল হলো আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটা গাছ, এটার দৈর্ঘ্য হলো 120 হাত। এরপরে আল্লাহর নবী বললেন, এরা এত ভয়ঙ্কর, এরা এমন এক জাতি, এরা কোনো ঘোড়া বা কোনো প্রাণী তাদের মোকাবেলা করতে পারে না। তাদের একদল এক কানের উপরে ঘুমায়, অন্য কান মুড়ি দিয়ে থাকে। এদের পাশ দিয়ে যদি হাতি, বন্য হাতি, উট বা শুকরও অতিক্রম করে, এরা এত ভয়ঙ্কর, উট খেয়ে ফেলে, শুকর খেয়ে ফেলে, হাতি খেয়ে ফেলে, এমনকি আরেক বর্ণনা এসেছে এরা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলে। আল্লাহু আকবার। এই রকমের এক ভয়ঙ্কর জাতি হলো ইয়াজুজ আর মাজুজ। বাদশাহ জুলকারনাইন তিনি যখন উত্তর দিকে ওই 2 পর্বতমালার মাঝখানে পৌঁছালেন, ওখানকার অধিবাসীরা বললেন, আমরা তো বড় মজলুম, এখানে ইয়াজুজ আর মাজুজ এরা আমাদের উপরে অত্যাচার চালায়, নির্যাতন চালায়। এরা এমন জাতি, এরা পাহাড়ের গিরিপথে ছোট ছোট বড় বড় গুহায় বাস করত। 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা পথই ছিল, ওই পথ দিয়ে তারা আসতো, এসে মানুষের উপর হামলা চালিয়ে তাদের ধন সম্পদ নিয়ে যেত, রক্তলীলায় মেতে উঠত, রক্ত পান করত। তারা একেবারে নির্দ্বিধায় মানুষকে মেরে ফেলতো, নারী আর শিশুদেরকে গোলাম বানিয়ে নিয়ে যেত। ওখানকার অধিবাসীরা বাদশা জুলকারনাইনকে বললেন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজ এই 2 গোষ্ঠী আমাদের উপরে নির্যাতন চালায়, নিপীড়ন চালায়।
আপনার কথা তো আমরা শুনেছি, এবার আপনার কাছে আমাদের একটা আবেদন হলো, ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা আপনাকে কিছু টাকা দেই, আমরা আপনাকে কিছু বিনিময় দেই, এটা নিয়ে আপনি এই ইয়াজুজ মাজুজ আর আমাদের মাঝখানে একটা প্রাচীর বানায়া দেন, একটা দেয়াল তৈরি করে দেন, যাতে করে এই ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী এখানে আসতে না পারে। ওখানকার অধিবাসীদের একটা গুণ ছিল, তারা লোহার পাত গলিয়ে সীসা বানাতে পারতো, তামা বানাতে পারতো। জুলকারনাইন বাদশাহ তখন তাদেরকে বললেন, আমাকে টাকা দেওয়া লাগবে না, তার কারণ হলো ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। জুলকারনাইন বাদশাহ বললেন, আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন এটাই আমার জন্য উত্তম, আমাকে তোমরা কিছুই দেওয়া লাগবে না, বরং একটা জিনিস দাও। সেটা কি? তিনি বললেন, ফাআইনুনি বিকুওয়া, তোমরা শ্রম দাও, শক্তি ব্যয় করো, আমি যেটা বলবো সেটা করো। যদি তোমরা আমাকে শ্রম দাও, তোমাদের শক্তি সামর্থ্য ব্যয় করো আমার সাথে, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তাহলে আমি এই ইয়াজুজ মাজুজ গোষ্ঠী আর তোমাদের মাঝখানে এমন একটা দেয়াল বানাবো, এমন একটা দেয়াল, একটা প্রাচীর বানায় দিব, যাতে করে ওই গোষ্ঠী এটা টপকায়া আর কখনো আসতে না পারে। আল্লাহু আকবার। এবার তিনি কাজ আরম্ভ করলেন। শুনেন কাজটা কি করলেন। আতুনি জুবারাল হাদিদ, তিনি বললেন এক কাজ করো, সবাই মিলে লোহার পাত আনতে থাকো। মনোযোগ আছে আপনাদের? তিনি বললেন কি আনার জন্য? জোরে বলেন, কি আনার জন্য বললেন লোহার পাত আনো। কামটা করলেন কি দেখেন, একটু পরে দেখবেন বিজ্ঞান কোরআনের কাছে কত অসহায়, এবং নেতৃত্বের গুণও এখান থেকে জানবেন। আমি বলছি না, একটু পরে বুঝবেন কেন এই আয়াত ধরছি। তিনি বললেন সবাই মিলে লোহার পাত আনো, আতুনি জুবারাল হাদিদ, লোহার পাত আনতে থাকো। এরা সবাই লোহার পাত আনতে লাগলো। দুই পাহাড়ের মাঝখানে যে একটা জায়গা খালি ছিল, সেখানে লোহার পাত দিতে দিতে এই জায়গাটাকে তিনি একেবারে ভরপুর করে দিলেন। দুই পাহাড়ের মাঝখানে যে জায়গাটুকু ছিল বিশাল লম্বা, লোহার পাত দিয়ে এই বিশাল জায়গাটাকে তিনি একেবারে ফিল আপ করে দিলেন। লোহার পাত দেওয়ার পরে এখন এটা তো শক্তিশালী হবে না, শক্তিশালী কেমনে করা যায়? এবার তিনি সুন্দর একটা পরিকল্পনার কথা সবাইকে বললেন। তিনি বললেন, হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালান ফুখু, যখন দুই পাহাড়ের মাঝখান লোহার পাত দিয়ে ভরে দিলেন, বললেন একটা নল আনো। নল বুঝেন তো আপনারা? এটার ভিতরে সবাই ফু দাও, হ্যাঁ পাইপ, ফু দেওয়া আরম্ভ করলেন। লোহার পাত উত্তপ্ত হয়ে গেল, উত্তপ্ত হয়ে গলে সব পাত এবার এক লোহার প্রাচীরে শক্তিশালী একটা দেওয়ালে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। বিজ্ঞানের তো জন্ম হয়েছে কিছুদিন আগে, হাজার বছর আগে। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এমন মেধা প্রজ্ঞা দান করেছিলেন, সেই যুগে বিজ্ঞানের জন্ম হয় নাই, কিন্তু বিজ্ঞানের আশ্চর্যজনক থিওরির কথা হয়তো তিনি জানতেন। আপনারা জানেন, লোহা যতই শক্তিশালী হোক না কেন, লোহা পানির সংস্পর্শে আসলে লোহার মধ্যে কি ধরে? মরিচা ধরে, জং ধরে। বাদশা জুলকারনাইন যখন লোহার পাতের মধ্যে ফু দেওয়া উত্তপ্ত করায় এটাকে লোহার একটা দেয়াল বানালেন,
তিনি চিন্তা করলেন কোনো সময় যদি এখানে বরফ পানি লাগে তো এটা আস্তে আস্তে জং ধরবে, মরিচা ধরবে, এর টেম্পার কমবে, ক্ষয় হতে পারে। তিনি বললেন এবার কপার আনো। কপার মানে কি? তামা। তামা বলেন, এবার তামা আনো। এবার তামা আনা হলো। এবার এই দেয়ালের উপর তিনি তামা ঢেলে দিলেন। কেন তামা ঢালা হলো? তামা লোহার ধাতু থেকে, তামা লোহার পাত থেকে কম শক্তিশালী, লোহার পাত তামা থেকে বেশি শক্তিশালী। কিন্তু যখন আপনি লোহার পাতের মধ্যে বা কোনো কিছুর মধ্যে তামা দিবেন, যতই পানি লাগুক না কেন, তখন আর কখনো এটাতে জং বা মরিচা ধরবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আল্লাহ এই কথাটা এখানে বলছেন, হাত্তা ইদা জাআলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। ফুঁক দেওয়ার পরে যখন আগুনে গলে, লোহার ধাতু যখন আগুনে গলে গেল, লোহার পাত যখন আগুনে গলে গেল, তিনি বললেন এবার এখানে তামা ঢেলে দাও। তামা ঢেলে দেওয়া হলো। এবার তিনি তাদেরকে বললেন, فَمَسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَسْطَاعُوا لَهُ نَقَبًا। ইয়াজুজ মাজুজের আর কোনো ক্ষমতাই নাই। এখন তারা চাইলেও এই প্রাচীর ভেদ করে উপরের দিকে অতিক্রম করতে পারবে না, এমনকি নিচের দিকেও তারা আর যেতে পারবে না। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন, এই যে একটা প্রাচীর আমি বানালাম, আমার কোনো কৃতিত্ব নয়। অনেকে দেখবেন নেতা হলে, শাসক হলে বলবে আমরা এটা করেছি, আমরা ওইটা করেছি, এটা করেছি, ওইটা করেছি। এটা অহংকারী আচরণ। বাদশাহ জুলকারনাইন এত বড় একটা কাজ করলেন, করার পরে বললেন এটার ক্রেডিট আমার নয়। তিনি তখন বললেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া, আমার রবের অনুগ্রহ। আমার রব দয়া করে আমাকে তৌফিক দিয়েছেন বলে এটা আমি করলাম। তবে শোনো, এটা কতদিন পর্যন্ত এর মেয়াদ শোনো। এবার তিনি বললেন, ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। এটা ততদিন পর্যন্ত থাকবে আমার রব যতদিন চাইবেন। এরপরে আমার রবের ইচ্ছা এটা আবার চূর্ণ বিচূর্ণ হয়, এই দেয়াল একদিন মাটির সাথে মিশে যাবে। আমরা কোন বাদশার সম্পর্কে আলোচনা করছি বলেন তো? জুলকারনাইন। জুলকারনাইন একটা কি বানালেন? প্রাচীর বানালেন, যাতে কারা আসতে না পারে। ইয়াজুজ মাজুজ। জোরে বলেন, কারা? ইয়াজুজ মাজুজ। এখন আপনারা বলবেন, হুজুর প্রাচীরটা যে বানাইছেন এটা কোন দেশে, কোথায় আছে? আমরা কিন্তু মূল আলোচনায় চলে আসছি। মনোযোগ আছে তো সবার? তিনি যে প্রাচীরটা বানিয়েছেন এটা কোথায় আছে এই ব্যাপারে, হ্যাঁ কোথায় কে জানি বলছে কোথায়, দেখছেন নাকি আপনি? হ্যাঁ, কেউ কেউ বলেছেন তার এই প্রাচীরটা অরুণাচলে আছে। কেউ কেউ বলেছেন চীনের যে মহাপ্রাচীর এটাই হলো জুলকারনাইনের প্রাচীর। কিন্তু ভাই, চীনের মহাপ্রাচীর তো ইট দিয়ে বানানো, এটা সীসা দিয়ে না। আবার কেউ কেউ বলেছেন এটা কাস্পিয়ান সাগরের উপকূলে। ইতিহাসবিদগণ এই স্বীকৃতি দেন, কাস্পিয়ান সাগরের উপকূলে যে প্রাচীরটা আছে এটা বিরাট লম্বা। এটা তৈরি করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। এটা তৈরিতে আবার লোহা এবং তামা ব্যবহার হয়েছে। ওখানে একটা তোরণও আছে, ওইটার নাম হচ্ছে কাস্পিয়ান গ্রেট বা আলেকজান্ডার গেট নামে এটা পরিচিত। দারিয়াল এবং দারবেন্দ নামে দুটি শহরে এর ব্যাপ্তি। দারিয়াল রাশিয়া এবং জর্জিয়ার সীমান্তে অবস্থিত। এটিকে বলা হয় কাজবেক পাহাড়ের পূর্ব প্রান্ত। আর দারবেন্দ রাশিয়ার দক্ষিণে অবস্থিত একটি শহর। কাস্পিয়ান সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে নির্মিত এই দেয়ালটি তোলা হয়েছে দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে, যেটাকে বলা হয় পৃথিবীর উঠান। এবং এই দেয়ালের উচ্চতা হলো 20 মিটার আর পুরুত্ব হলো 3 মিটার। এলাহাবাদের বাবারা ভাইয়েরা,
যতই অমুক বলুক, এই প্রাচীর ওখানে, এই প্রাচীর এখানে, ওই প্রাচীর ওখানে, আমি এটা বিশ্বাস করি না, কারণ বিজ্ঞানী এটা আমাকে বিশ্বাস করতে দেয় না। বলবেন কিভাবে? শোনেন, বিজ্ঞানের কথা বলছি, বিজ্ঞানী এটা আমাকে বিশ্বাস করতে দিচ্ছে না। তার কারণ হলো, জুলকারনাইন এই প্রাচীরটা বানিয়েছিলেন, প্রথমে দিয়েছেন লোহার পাত, তারপর এটাকে গলিয়ে শক্ত করা হয়েছে যেন জং না ধরে। দেওয়া হয়েছে কি? একটু আগে না বললাম কি দেওয়া হয়েছে? তামা। এখন বিজ্ঞান বলে তামা যখন কোনো কিছুর সংস্পর্শে আসে এটাতে আর জং ধরে না। তবে এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে তামা যখন কোনো কিছুর সাথে মিশে যায়, তামা যখন এটা পরিবেশের মধ্যে থাকে, তখন বাতাসের অক্সিজেনের সাথে কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে এই তামা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, সবুজ ধরনের একটা লেয়ার তার উপরে পড়ে যায়। এবার আপনারা বলেন তো, আমাদের চারপাশের পরিবেশের কালার কি? কথা বলছেন না আপনারা? বিজ্ঞান বলছে তামার একটা ধর্ম হলো, এটা অক্সিজেনের সাথে মিশে গিয়ে অক্সিডেশন পদ্ধতিতে ধীরে ধীরে এর উপরে সবুজ একটা লেয়ার পড়ে যায়। তো জুলকারনাইন বাদশাহ হাজার হাজার বছর আগে দুই পাহাড়ের মাঝখান দিয়ে তিনি যে বিশাল প্রাচীর নির্মাণ করেছেন, আপনার বিজ্ঞানী তো বলে তামা যেখানে থাকে ওটা অক্সিডেশন পদ্ধতিতে ধীরে ধীরে সবুজ হয়ে যায়। এজন্য আমি বলি এটা সবুজ হতে হতে সবুজের সাথে মিশে গিয়েছে, যা পৃথিবীর মানুষ এখনো জানে না এটা কোথায় অবস্থিত। আপনি বলবেন হুজুর এটাকে মানুষের আড়ালে রাখা হয়েছে কেন? যদিও কিছুদিন আগেও আমরা পড়েছি যে রাশিয়াতে এক গ্রুপ মুসলিম বিজ্ঞানী, তারা ওই জায়গা নাকি তারা দাবি করছেন সফর করেছেন, এবং তারা ওখানে মেটালিক যন্ত্রপাতি দিয়ে তারা এই তথ্য আবিষ্কার করেছেন যে এখানে হাজার হাজার বছর আগের ব্যবহৃত লোহা তামা আছে। তারা দাবি করছেন যে আমরা গিয়ে দেখেছি বিশাল প্রান্তর যেখানে বরফে সব ঢেকে গিয়েছে। তারা বলুক, ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। আপনারা বলবেন হুজুর আপনি কেন বিশ্বাস করেন না? এর কারণ হলো ইয়াজুজ আর মাজুজ এই গোষ্ঠীর আগমন, এটা কিয়ামতের বড় আলামত। এজন্য আমি এটা বিশ্বাস করি না। ইয়াজুজ আর মাজুজ এরা বন্দী আছে, বন্দী থাকবে। এখন বলবেন হুজুর এরা কখন ছাড়া পাবে? এবার আসেন কখন ছাড়া পাবে আমরা শুনে নেই। আল্লাহর নবীর একজন সাহাবী, যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন তারা প্রতিদিনই এই প্রাচীর ভেদ করতে চায়। ইয়াজুজ আর মাজুজ ডেইলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাচীর এরকম খুঁটাই ছিদ্র করে করতে করতে সন্ধ্যার আগে দিয়ে একদম শেষ প্রান্তে চলে যায়, অল্প একটু বাকি থাকে, কিন্তু অলস হয়ে বলে থাকুক, আগামীকাল বাকিটা করব ইনশাআল্লাহ, বলে না। এরকম করে জুলকারনাইন যেদিন থেকে প্রাচীর বানিয়েছিলেন সেই দিন থেকে আজকে পর্যন্ত, আজকেও তারা খুঁটাইছে, কিন্তু খুঁটাই পারে না। একদিন তারা ভুলবশত মুখ থেকে বলে ফেলবে ইনশাআল্লাহ। যেদিন বলে ফেলবে ইনশাআল্লাহ, এর পরের দিন ঠিকই তারা প্রাচীর ভেদ করে দুনিয়ায় আসবে। এখন আপনি বলবেন হুজুর কত সালের কোন মাসের কত তারিখে আসবে? এটা আমিও তো জানি না, কেমনে বলতাম। তবে আল্লাহর রাসূল আমাদেরকে এটা জানিয়ে গিয়েছেন এরা কখন আসবে। ইয়াজুজ আর মাজুজ আসবে দাজ্জালকে হত্যা করার পরে। একজন নবীর এখনো মরণ হয় নাই, সেই নবীকে আল্লাহ আবারও দুনিয়ায় পাঠাবেন। বলেন তো সেই নবীর নাম কি? ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এসে যখন চারপাশ ঘিরে ফিরেছিল, ঘরের চারপাশ, আল্লাহ তখন ঈসা নবীকে আসমানে উঠায় নিয়েছেন। তারা ঘরের ভেতর ঢুকলো। ঢুকার পরে আল্লাহ কি করলেন? তাদের মধ্যে একজনকে ঈসা নবীর সুরত দিলেন। এটা কি আল্লাহর জন্য সহজ না কঠিন? এখন তারা তাদেরই একজনকে বলে কিরে এই তো ঈসা। সে বলে না আমি ঈসা না, আমি মিসা। কয় না তুই ঈসা? হ্যাঁ। কয় না আমি মিসা।
হে যতই বলুক না কেন, তারা তাকে ধরে নিয়ে শুলে চড়ালো, শুলে চড়িয়ে হত্যা করলো। এখন বলেন তো, তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করলো এটা আসলে ঈসা না মিসা? ওটা মিসা, ওইটা ঈসা ছিলেন না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। দাজ্জাল এসে গোটা দুনিয়াতে যখন তাণ্ডব লীলা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য ইমাম মাহদির জামানায় ঈসা আলাইহিস সালাম একদিন কোথায় আসবেন তিনি শুনেন, সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে একদিন ফজরের নামাজের ইমামতির টাইমে নামাজের একামত হয়ে যাবে। ঠিক এমন সময় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে তিনি মসজিদের গম্বুজের উপর আরোহণ করবেন। মাহদী আলাইহিস সালাম দেখেই চিনে ফেলবেন, আসেন আপনি ইমামতি করেন। তিনি বলবেন, না না, আমি ইমামতি করব না, আপনি ইমামতি করেন। ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে এবার বক্তৃতা করবেন, বলবেন, শোনো, দাজ্জালের দিন এবার শেষ হয়ে গিয়েছে। দাজ্জালকে কতল করার জন্য আমাকে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কি? আল্লাহ। ওইদিকে দাজ্জালও চলে আসবে তাণ্ডব চালানোর জন্য, এসে দেখবে তার জম ঈসা আলাইহিস সালামের আগমন হয়ে গিয়েছে। ঈসা নবীকে দেখে সে দৌড়াতে থাকবে। তখন ঈসা আলাইহিস সালাম তাকে দৌড়াতে দৌড়াতে ধরে ফেলবেন। ফিলিস্তিনের বাবেলুত, যেই ফিলিস্তিনকে দাজ্জালের রুহানি সন্তান ইসরায়েলের অসভ্য ইহুদিরা যারা দখল করে রেখেছে, ওইখানেই হবে দাজ্জালের শেষ ধ্বংস। সেখানে তাকে ধরবেন, বাবেলুদে ধরে তাকে হত্যা করবেন। এবং দাজ্জালের অনুসারী কারা হবে? নবীজি বলেছেন ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। সেই দিন তাদের উপরে এমন করে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে। এরা যখন পাহাড়ের আড়ালে, পাথরের চিপায় চাপায় কিংবা দেয়ালের আড়ালে থাকবে, দেয়ালের ইট কথা বলবে, পাথর কথা বলবে, গাছ কথা বলবে, বলবে, হে মুসলমান, আমার আড়ালে এক ইহুদি আছে, তারে ধরো। আল্লাহু আকবার। এই অসভ্য ইসরায়েলের ইহুদিরা যারা দাজ্জালের রুহানি সন্তান, তারা ভাবছে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিবে, ফিলিস্তিন পৃথিবীর মানচিত্রে থাকবে, বরং ইসরায়েল নামে কোনো কিছু থাকবে না। অসভ্য ইহুদিরা তাদের বাপ দাজ্জালের সাথে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি বলছিলাম ইয়াজুজ মাজুজ কখন আগমন করবে, শুনতেছেন আপনারা? খেয়াল করে শোনেন। দাজ্জালকে যখন ঈসা আলাইহিস সালাম হত্যা করে ফেলবেন, দাজ্জালকে হত্যা করার পর পৃথিবীতে মোটামুটি শান্তি স্বস্তি ফিরে আসবে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ইন্নী কদ আখরাজতু ইবাদাল্লি লা ইয়াদানি লি আহাদিন বিকিতালিহিম ফাহাররিজ ইবাদি ইলা তুর। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা, এখন আমার বান্দাদের মধ্য থেকে এমন দুইটা ভয়ঙ্কর জাতি বের হবে যাদের মোকাবেলা তুমি তো দূরের কথা, তুমি তো দাজ্জালকেই মেরে ফেলেছো, কিন্তু তুমি, তোমার সাথের মুসলমানরা, এমনকি দুনিয়ার কেউ তাদেরকে মোকাবেলা করার শক্তি রাখে না। আল্লাহু আকবার। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা, তুমি তো দাজ্জালকেও হত্যা করেছো, ইহুদিদেরকে নিশ্চিহ্ন করেছো, কিন্তু এখন যারা বের হবে, এখন আর তাদেরকে তোমরা কেউ মোকাবেলা করতে পারবে না। আল্লাহ ঈসা নবীকে বলবেন, তুমি তোমার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। কোন পাহাড়? জোরে বলেন, কোন পাহাড়? ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আশ্রয় নেবেন। অন্যদিকে অন্যান্য মুসলমানরা অনেকেই বিভিন্ন দুর্গে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিবে, সবাই পানাহারের বস্তু সামগ্রী নিবে, কিন্তু দেখা যাবে তাতেও ঘাটতি দেখা দিবে। এমন দুর্ভিক্ষ তখন পৃথিবীতে নেমে আসবে, গরুর একটা মাথাকে তখন 100 দিনারের চাইতেও আরো উত্তম মনে করা হবে। আল্লাহু আকবার। ইয়াজুজ আর মাজুজ, এই দুই গোষ্ঠী তখন, ওই যে বললাম প্রতিদিন খুঁটে কিন্তু পারে না, ভুলবশত তখন ইনশাআল্লাহ বলবে, পরের দিন তারা বের হয়ে যাবে, একসাথে তারা নেমে আসবে। এবং এই কাহিনী আল্লাহ তাআলা কোরআনে কারিমে এভাবে বলছেন। কোরআনে কারিমের 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজা ওয়া মাজুজা ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন।
ينزلون পাহাড়ের উপর থেকে তারা গড়িয়ে গড়িয়ে নেমে আসতে থাকবে। এরপরে তারা এমন তাণ্ডব লীলা চালাবে, খুব ভালো করে শুনেন, সারা পৃথিবীতে এসে তারা তাণ্ডব লীলা চালাবে, যারাই সামনে পাবে তারাই তারা মেরে ফেলবে, লুণ্ঠন করতে থাকবে। এমনকি এরা এত সাংঘাতিক, এদের প্রথম দল যখন নেমে আসবে, সারা দুনিয়ায় যত মিষ্টি পানি আছে সব নদীর পানি, সাগরের পানি পান করে তারা নিঃশেষ করে ফেলবে। আপনারা আছেন না ঘুমাই গেছেন? কি বর্বর জাতি, চিন্তা করছেন? প্রথম দিনেই দুনিয়ার সব পানি খায়া, এরপরে যে দল আসবে এরা সবকিছু শুকনা দেখে মনে করবে পৃথিবীতে মনে হয় কোনোদিন পানিও ছিল না। ঠিক বলবেন না? বলেন আল্লাহু আকবার। আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, ঠিক না বললেও কোরআনের কথা। আহারে, চতুর্দিকে ভীতি এবং ত্রাস ছড়িয়ে যাবে। তাদের থেকে আত্মরক্ষা করার জন্য মুসলমানরা গবাদি পশু সঙ্গে করে করে বিভিন্ন দুর্গে আশ্রয় নিবে। সারা দুনিয়াতে হাহাকার আরম্ভ হয়ে যাবে। এমন সময় ঈসা আলাইহিস সালামও দেখবেন চতুর্দিকে খাদ্যের সংকট আরম্ভ হয়ে গিয়েছে, খাবার নাই, খাবারের অভাবে দুর্ভিক্ষ লেগে গিয়েছে। এমন সময় ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলবেন, তিনি বলবেন, আল্লাহ, এই ইয়াজুজ আর মাজুজ, এই অসভ্য বর্বর হিংস্র হায়ানাদের থেকে আমাদেরকে বাঁচাও। তিনি যখন আল্লাহর দরবারে দোয়া করবেন, তখন এই ইয়াজুজ আর মাজুজ বর্বর অসভ্য এই জাতিদের, এই যে ঠিক এই জায়গায় ঘাড়ের মধ্যে আল্লাহ ভাইরাস জাতীয় একটা বেঁধে দিবেন। ভাইরাস, ওই যে কিছুদিন আগে গেল না করোনা ভাইরাস, এইরকম ভাইরাস না, আরো মারাত্মক ভাইরাস, ছোঁয়াচের মতো, একজনের হইলে সবার কাছে ছড়িয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ কবুল করলেন। এমন একটা মহামারী আল্লাহ পাঠালেন, এই মহামারীতে ইয়াজুজ মাজুজের সবাই আক্রান্ত হয়ে গেল। ধীরে ধীরে সবাই মরে গেল, মারা যাবে। মারা যাওয়ার পরে অবস্থা কি হবে শুনেন। আল্লাহ নবী বলেছেন, সারা দুনিয়ায় একটু জায়গাও ফাঁকা থাকবে না, দুনিয়ার সব জায়গায় ইয়াজুজ আর মাজুজের লাশের কারণে ভরপুর হয়ে যাবে। চিন্তা করেন, অল্প একটু জায়গাও ফাঁকা থাকবে না। লাশ পরে গলে পচে দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ঈসা, এবার তুমি তোমার সাথীদেরকে নিয়ে তুর পাহাড় থেকে নিচে আসো। আসার পরে অবস্থা দেখে তারা আশ্চর্য হয়ে যাবেন, একটু জায়গাও ফাঁকা নাই, খালি নাই। ইয়াজুজ মাজুজের লাশ পড়ে আছে, গোটা জাতির লাশ পড়ে আছে। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, পচে গিয়েছে, গলে গিয়েছে। নাক বন্ধ করে তারা তখন অতিষ্ঠ হয়ে যাবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, এত অবস্থা আরো খারাপ, দুর্গন্ধ চতুর্দিকে, চতুর্দিকে লাশ আর লাশ, হাঁটবো আমরা কোন দিকে? তিনি বলবেন, আল্লাহ, এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। তখন আল্লাহ তাআলা এবার বিশেষ এক ধরনের পাখি পাঠাবেন। শুনতেছেন আপনারা? বিশেষ এক ধরনের পাখি পাঠাবেন, যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো, নখগুলো হবে বড় বড়। এই পাখিগুলো কোথার থেকে আসবে আল্লাহই ভালো জানেন। কোন ধরনের পাখি হবে আমিও জানি না, আল্লাহর রসুল বলেছেন বিশেষ এক ধরনের পাখি হবে। আসার পরে বড় বড় নখ থাকবে, নখ দিয়ে দিয়ে লাশগুলো তুলে তুলে কোনো রেওয়ায়েতে এসেছে সাগরে নিক্ষেপ করবে, কোনো রেওয়ায়েতে আছে অচেনা অজানা জায়গায় নিয়ে নিক্ষেপ করবে। সবগুলো লাশ তুলে ফেলবে। এরপরে আল্লাহ আসমান থেকে ফল্লু ধারায় বৃষ্টি নাজিল করবেন। এত বৃষ্টি হবে, এত পরিমাণ বৃষ্টি তখন হবে। বৃষ্টির ফলে সারা দুনিয়ার জমিন তখন ধুয়ে একেবারে কাচের মতো সারা দুনিয়ার মাটি পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ জমিনকে আদেশ করবেন, জমিনকে আল্লাহ বলবেন, তোমার পেটের ভেতর থেকে ফুল ফল উদ্গীরণ করে দাও, নতুন করে তোমার ভেতর থেকে বরকত প্রকাশ করো। তখন এমন বরকত দেখা দিবে, শুনেন আপনারা, আল্লাহর আদেশ পাওয়ার পরে তখন দেখা যাবে মাটির পেট থেকে ফুল ফল ফসল এমনভাবে হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, একটা ডালিম, ডালিম চিনেন তো আপনারা, ওই যে আনার বলেন, নবীজি বলেছেন এত বরকত হবে, একটা ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে। মানে একটা ডালিম একদল লোক খাইলেও থাকবে, খাইতে খাইতে শেষ। এখন তো একজন খায় তিনটা। বরকত থাকলে পরে খাই
খাইতে খাইতে কোনো জিনিস কমানো যায় না। মনে রাখবেন, তখনই দুনিয়ায় বরকত আছে যখন শাসক নেতারা ভালো থাকে। নেতারা যখন চুরি চুট্টামি আরম্ভ করে তখন বরকত কেড়ে নেন কে? আমার দেশে বরকত আছে, সম্পদও আছে, আরো বেড়ে যেত যদি চোর, শেষরা, চামারেরা, দুর্নীতিবাজ, চাঁদাবাজরা, লুটেরারা তাদের চুরি চামারি কমাতো, আমার দেশ সম্পদে আর আল্লাহর রহমতে ভরে যেত। এদিকে আসতেছি একটু পরে, আগে শুনেন, আল্লাহ বলবেন জমিন তোমার ভেতর থেকে বরকত প্রকাশ করো। এমন বরকত আসবে একটা ডালিম একদল লোক আহার করে খেয়েও শেষ করতে পারবে না। ডালিমের যে খোসা থাকে, খোসা, ডালিমের একটা খোসা একদল মানুষের ছাতা হিসাবে ব্যবহার করা যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো বলেছেন দুধের মধ্যে এত বরকত হবে, একটা উটনির দুধ একদল লোক পান করে শেষ করতে পারবে না। এমনকি একটা গাভীর দুধ একটা বংশের মানুষ এক গাভীর দুধ খেতে পারবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন একটা ছাগলের দুধ পুরা একটা পরিবার খায়াও শেষ করতে পারবে। এমন বরকত নেমে যাবে। এই বরকত থাকবে 40 বছর। জোরে বলেন কত বছর? 40 বছর পর্যন্ত এই বরকত থাকবে। এরপরে 40 বছর শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ একটা কোমল বায়ু পাঠাবেন। এই বায়ু যারা মুসলমান থাকবে সেই সময়ে তাদের বগলের নিচে এই বায়ুর ফলে এক ধরনের বিশেষ রোগ দেখা দিবে এবং সব মুসলমানরা মারা যাবে। দুনিয়ায় কেবলমাত্র কাফিররা বেঁচে থাকবে, দুষ্ট লোকেরা বেঁচে থাকবে। চতুর্দিকে তখন শুধু অন্যায় চলবে, অপকর্ম চলবে, শিরক চলবে, জেনা তখন এমন বাড়বে কুকুরের মতো মানুষ রাস্তাঘাটে জেনা বেবিচারে জড়িয়ে পড়বে। আল্লাহ আল্লাহ বলার মতো যখন কেউ আর থাকবে না, হঠাৎ করে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠায়া কিয়ামতের ঘটনা যিনি ঘটায়া দিবেন তিনি কে? আল্লাহ। জুলকারনাইনের এই কাহিনী প্রায় 1.5 পৃষ্ঠা জুড়ে আলোচনা হলো, যেখানে ইয়াজুজ আর মাজুজ গোষ্ঠীর জন্য তিনি একটা প্রাচীর নির্মাণ করেছেন। এরা এখনো ওই প্রাচীরের মধ্যে আটকা আছে, কিন্তু এরা ওই প্রাচীর থেকে একদিন বের হয়ে আসবে। যেদিন বের হয়ে আসবে তামাম দুনিয়া লন্ডভন্ড করে দিবে, তামাম দুনিয়া মেসাকার করে দিবে। এরপরে একটা বিশেষ রোগ দিয়ে, ভাইরাস দিয়ে এদেরকে আবার ধ্বংস করে দিবেন কে? এখন আপনারা বলবেন হুজুর এত বড় কাহিনীটা কেন বলছেন? আপনাদেরকে 7টা শিক্ষা দেওয়ার জন্য বলছি। কয়টা শিক্ষা? 7টা। এটা হলো সবক। এই সবক নিয়ে এখন বাড়িতে যাবেন। আপনারা কি বেশি না বড় জোর 8-10 মিনিট মনোযোগী থাকতে পারবেন? আমি তো আরো 2 বার এসেছি আপনাদের এখানে, খুব ভালো মানুষ আপনারা, মন দিয়ে শুনেন। আজকেও এর ব্যতিক্রম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমি তো ঘটনা বললাম, মজা লাগছে সবার। এখন যেগুলা বলবো সবার মজা লাগবে না। খালি ঘটনা শুনলে হবে না, এর ভিতরে শিক্ষা কি আছে ওইগুলা নিয়ে বাড়ি যেতে হবে। 7টা শিক্ষা বলবো। 1, জুলকারনাইন তিনি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেন নাই। আমি একটা আয়াত পড়েছিলাম না, আল্লাহ তাকে দুনিয়া বিজয় করে দুনিয়া চালাবার সব উপাদান দিয়েছিলেন। এই যে ক্ষমতার সব উপাদান পেয়েছেন, এই উপায় উপকরণ পাওয়ার পরে সম্পদ কামানোর স্বার্থে, বিল্ডিং করার স্বার্থে, নিজের পেট ভরার স্বার্থে তিনি তার গোটা জীবনে কোনো মানুষের উপর জুলুম। আমার সমাজে এমন বহু মানুষ আছে ক্ষমতা পাইলে আর ঠিক থাকতে পারে না। ক্ষমতা এটা বড় সেনসিটিভ জায়গা। অনেকে আছে ক্ষমতায় যাওয়ার আগে একরকম, যাওয়ার পরে আরেক রকম। মাইক পায় না। আরে বাপরে বাপ, পাইলে আর এরকম হয় না অনেক সময়। অবস্থাটা হলো এমন যে যখন চেয়ারে সে উঠে যায় তখন গিয়ারে। এই যে আমি চেয়ারে, আমিও এখন গিয়ারে। কিন্তু চেয়ারে বসলে মনে থাকতে হবে চেয়ার থাকে, চেয়ারে বসা ব্যক্তি। এই যে একটু আগে ইয়াহিয়া তাকি আমার ভাই আলোচনা করলেন, তিনি চলে গেলেন, কিছুক্ষণ পর আমিও চলে যাব। চেয়ারটা দেখছেন এখনো আছে, কিন্তু আমরা চেয়ারে বসে গেলে মনে করি হামসে বড় কোন হে, যা মন চাই তাই করি, ক্ষমতার অপব্যবহার করি, আমার সামনে যত সরঞ্জাম থাকে এগুলোর অপব্যবহার আরম্ভ করি,
বাদশাহ জুলকারনাইনের কাছে তরবারি ছিল, সৈন্য ছিল, ছিল না? কিন্তু কখনো এটা দিয়ে মানুষের উপর জুলুম করেন নাই। এখান থেকে শিক্ষা হলো, আমরা ক্ষমতা পেলে ক্ষমতার উপকরণকে কখনো অপব্যবহার করব না। কিন্তু আমরা তো দেখি অনেকে ক্ষমতা পাওয়ার পরে গুলি পিস্তল যা কিনা হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, যা কিনা হয় দেশের মানুষের নিরাপত্তার জন্য, আমরা এই দেশে দেখেছি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার সঠিক ব্যবহার না করে অনেকে ক্ষমতায় থাকার স্বার্থে জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকে ঢুকায় দিয়া ক্ষমতায় থাকতে চেয়েছে। এটা কি ক্ষমতার সঠিক ব্যবহার না অপব্যবহার? 5 আগস্টের আগে ওই যে কত 16 না 17 জুলাই আবু সাইদ মারা গেল কত তারিখে? 16 তারিখ মনে হয় না? এর পরবর্তী জুমায় আমি বলেছিলাম, পুলিশদেরকে বলছিলাম, আপনার পরনের ইউনিফর্ম ড্রেস জনগণের পয়সায় কেনা, বেতন ভাতা জনগণের পয়সা দিয়ে হয়, সুতরাং জনগণের পয়সায় কেনা ইউনিফর্ম, জনগণের পয়সায় কেনা গুলি বোমা যদি জনগণের বুকের উপরে আর চালাতে থাকেন, জনগণ এমন করে ধরবে তখন দেখা যাবে পোশাক খুলে দৌড়ে যাওয়া লাগবে। যারা পুলিশকে ব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, থাকতে পেরেছে এরা? শিক্ষা কি, মেসেজ কি এখান থেকে? আমরা যারা মজলুম ছিলাম, সামনে আমরা যেন আবার কেউ জালিম হয়ে না যায়, কারণ জালিমের পরিণতি কোনোদিনও ভালো। বাদশাহ জুলকারনাইনের ঘটনা থেকে প্রথম শিক্ষা হলো, ক্ষমতার কখনো অপব্যবহার করা যাবে না। নাম্বার 2 নাম্বার, তিনি ছিলেন ন্যায়ের পথে অবিচল একজন শাসক। অহংকারী ছিলেন না, দাম্ভিকতা দেখাতেন না, বরং তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং তিনি শুকরিয়া আদায় করতেন কার? আল্লাহর। ওই যে বললাম, এত বিশাল একটা প্রাচীন নির্মাণ করে বলেন নাই হ্যাঁ আমি করছি, আমরা কিছু বানাইলেই বলি আমরা এটা বানিয়েছি ওইটা বানিয়েছি, একটু বলে না আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছেন বলে বানিয়েছি, কথাটা কিন্তু একরকম না। একটা আমরা বানিয়েছি অহংকারের প্রকাশ হয়, আরেকটা আল্লাহর রহমতে বানিয়েছি, এইটার মধ্যে বিনয় আছে না নাই? তিনি এত বড় বিরাট প্রাচীর বানালেন, বানানোর উপরে বললেন হাদা রহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া। সুবহানাল্লাহ পড়বেন না? অহংকারী হওয়া যাবে না। আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, যে আমার চাদর নিয়ে টানাটানি করবে আমি তারে বেইজ্জত বানাবো। এই জন্য দুনিয়ায় যারা শাসক হয়ে অহংকারী হয়েছে তারা নাস্তানাবুদ হয়েছে। দেখেন নাই আমার দেশে এক রাবেয়া বছরই ছিল, কয় আমি কখনো পালাই না, শেষ পর্যন্ত দেখা গেছে সেই সবার আগে পালাই গেছে। অহংকারের পরিণতি ভালো হয় না। বাদশাহ জুলকারনাইন এত বড় শাসক ছিলেন, অহংকারী ছিলেন না, বিনয়ী ছিলেন। যারা বিনয়ী হয় তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দেন তিনি কে? আল্লাহ। 3 নম্বর শিক্ষা, তিনি এত বড় শাসক কিন্তু দুর্বলদেরকে তিনি সুরক্ষা দিয়েছেন। দুর্বলদেরকে কি দিয়েছেন? সুরক্ষা দিয়েছেন। ওই যে মজলুম, তারা বলল আপনি আমাদেরকে সাহায্য করেন, তিনি তখন সাহায্য করেছেন। তার ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আমাদের সমাজেও দুর্বল মানুষ আছে না নাই? তাদেরকে সাহায্য করা, তাদের বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদেরকে সাহায্য করা, কখনো তাদেরকে তাদের বিপদে ঠেলে না দেওয়া, বরং তাদের পাশে থাকা, এইটাও আরেকটা শিক্ষা আজকের আলোচনা থেকে। আমরা এজন্য দুর্বলদের পাশে থাকবো ইনশাআল্লাহ। নাম্বার 4 নম্বর শিক্ষা, এটা একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য। আজকের 4 নম্বর শিক্ষা হলো, তিনি এত বড় শাসক হয়েও যখন কোনো কাজ করতেন প্রজ্ঞার সাথে পরিকল্পনার ভিত্তিতে। আমাদের দেশের উন্নতি হয় না কেন জানেন? যারা কোনো কাজ করে প্রজ্ঞা দিয়ে করে না, প্ল্যান ওয়াইজ করে না। আপনাদের এলাকায় আসার সময় দেখলাম চান্দিনা থেকে
এলাহাবাদ পর্যন্ত গোটাটা রাস্তাই ভাঙ্গা। এইসব রাস্তা করার আগে কিন্তু আগে প্ল্যান পাস হয়, প্রথমে একটু মাপঝুক নেয়, প্ল্যান করে এরপরে হয়। ওখানে যদি প্রজ্ঞাবান মানুষ থাকে, এটা বানাবো আগামী 10 বছর কেউ হাত দিতে পারবে না। জুলকারনাইন দেয়াল বানানোর আগে চিন্তা করছেন এমন দেয়াল বানাবো জংও ধরবে না, মরিচাও। আল্লাহ যতদিন না চাইবেন, মানুষইটা চাইলেও এই দেয়াল টপকাইতে। কি শিখলেন? শাসক নেতা হবে এমন, সে যখন কোনো কাজ করবে মানুষের কল্যাণে এমনভাবে করবে পরিকল্পনার ভিত্তিতে। তবে আমার দেশে পরিকল্পনা যে নাই বিষয়টা এমন না, আছে, তবে পরিকল্পনা ভিন্ন রকম আছে। কেমনে? কয় কিরে কত ধরে ফেলছে, বুদ্ধি আছে। দেখছেন কারবার, বক্তার চেয়ে শ্রোতা অ্যাডভান্স, মাশাআল্লাহ। কয় কিরে কারবার কি, এটা কত কোটি টাকার প্রজেক্ট? কয় 200 কোটি। কয় আমারে দিয়া দিস আগেই 50 কোটি ওই উপরে। তারপরে টেবিলে আসছে, আমার আরো কিছু দিস। দিতে 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 200 কোটির প্রজেক্ট 2 কোটিও। আমি মিথ্যা বলেছি নাকি? জোরে বলেন, মিথ্যা বলেছি? আমার দেশকে যারা পরিচালনা করবে তারা যদি চুরি ডাকাতি শেষরামি ছাড়তে না পারে, আমার দেশ কোনোদিনও উন্নত হবে না। আমাদের কপাল খারাপ, আমরা মাথার উপরে ভালো মানুষ পাইছি কম, চুর পাইছি বেশি। মাথার উপরে ভালো মানুষ পাইছি কম, চোর পাইছি। বাদশাহ জুলকারনাইন প্রজ্ঞা আর পরিকল্পনার ভিত্তিতে কাজ করেছেন। আমার দেশে দেখবেন যখন রাস্তা একটা হয়, লেপটি মারে, লেপটি আধা ইঞ্চি 1 ইঞ্চি 6 মাস যায় না। আমরা যখন দেশের বাইরে যাই, কি কার্পেটিং, গাড়ি চললে বোঝাও যায় না। 140 মাইল গতিতে গাড়ি চলে, গাড়ি একটু ডোলাডুলিও করে না। আমার দেশে যদি আপনি 5-6 কিলো যান, দেখবেন দুল্লার মতো। আপনাদের যে রাস্তা, আরে বাপরে বাপ, মনে হয় বান্দরবান যেতেছি। শোনেন, আমি ভাবতেছিলাম আসার সময় আমি না হয় একদিন আসতেছি। আহারে আমার মা বোনদের কত কষ্ট, অসুস্থ মানুষদের কত কষ্ট, প্রেগনেন্ট মহিলা, সন্তান সম্ভবা নারী হাসপাতালে যাবে কেমনে? এরকম আপনাদের তো বহুত ভালো আছে। পাশে দেখেন আপনারা, কসবার পরে ব্রাহ্মণবাড়িয়া, এই রাস্তাটা আজকে 9-10 বছর ধরে দেখছেন তো কারবার। আপনারা যান না ওইদিকে? আমি তো যাই, আমার বাড়ি তো সিলেটে, ওইদিকে যাইতে হয় আমাকে। পুকুর হয়ে গেছে 9-10 বছর। চোর চামারের দল। যদি এই দেশে জনগণের ট্যাক্সের পয়সা আর জনগণের পয়সা প্রপার ইউটিলাইজ করা হতো, এই দেশে এত শান্তি থাকতো না। এজন্য এই দেশ পরিচালনার জন্য আমার ভাই ইয়াহিয়া তাকি, সেও তার বক্তৃতায় বলেছে, আল্লাহর বিধানের ভিত্তিতে যখন শাসন কার্য পরিচালনা হবে, দুর্নীতি থাকবে না, তখনই একটা দেশ সোনার দেশে পরিণত হবে। এজন্য আমরা কোরআনের শাসনের জন্য একমত হয়ে যাব, ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। দেখছেন ঘটনাটি এমনি এমনি বলি নাই, 4টা শিক্ষা বলছি। নাম্বার 5 নাম্বার, মানুষ যখন তার কাছে সাহায্য চাইল, তখন তিনি আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহর উপর ভরসা করলেন। মুসলমানরা এমনই হবে, তারা কোনো কথা কাজ কোনো কিছু করলে তাওয়াক্কুল, আস্থা থাকবে কার উপরে? আমার দেশে 17 বছর এক রাবেয়া বছরই ছিল, সেকুলার বাম রাম আর তাদের প্রভু ভারতীয় দাদাবাবুদেরকে খুশি করার জন্য ওরা তো সংবিধান থেকে পর্যন্ত আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে বাদ করে দিয়েছিল। ঠিক না বেঠিক? এটাকে সংবিধানে অ্যাড করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একটা ভালো কাজ করেছেন, এজন্য আমরা দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। ওনার স্ত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ, ভদ্র মহিলা। আপনারা বলেন তো, বলেন যাদের বয়সও হয়েছে, যাদের বয়স কম, সবাই বলেন এই মহিলার মুখ থেকে আপনারা কোনোদিন আলেমুল আমাকে কটাক্ষ করে বা ইসলামের শান মান খাটো করে বক্তৃতা, বাবা আপনি শুনছেন কোনোদিন? আমার বুঝ হওয়ার পরে আমি শুনি নাই, বরং আমি শুনছি এরকম কথা। ওই বালুর ট্রাকের কাহিনী মনে আছে আপনাদের? উনি বের হয়ে ওই দিন একটা বক্তব্য দিয়েছিলেন, আলেমদের এতিমদের উপরে নির্যাতন করেছে,
আলেমদেরকে কারাগারে ভরে রেখেছে, আলেমদের চোখের পানি অভিশাপ হয়ে আল্লাহর গজব পড়বে। বলছেন না? আজকে যারা বিএনপি করেন তাদেরকে আমি বলবো, সবাই না, বিএনপি করে এমন কয়েকজন এখন ফ্যাসিবাদী কায়দায় কথা বলে, ভারতীয় বয়ানে কথা বলে। আপনার নেত্রীর কাছ থেকে কথা বলার তরিকা শিখেন। আপনার নেত্রী সারা জীবন আলেম উলামাদেরকে সম্মান করেছেন, আলেমদের সাথে পরামর্শ করে কাজ করেছেন। আজকে তারই প্রতিষ্ঠিত, তাদেরই চালানো দলে কিছু লোক বের হয়েছে ইসলাম বিদ্বেষী। এরা বিএনপি প্রেমী নয়, ওরা হলো ভারত প্রেমী, ওরা ভারতের পাঁচটা গোলাম। জনাব তারেক রহমানকে বলবো, আপনার দলের এই পাঁচটা গোলাম, ভারতীয় গোলামদেরকে একটু চিহ্নিত করেন, নইলে আপনিও এদের কাছে হেফাজত থাকতে পারবেন না। তো বেগম খালেদা জি আলেমদেরকে সম্মান করেছেন, এজন্য দেখবেন বাংলাদেশের সব আলেম তার জন্য দোয়া করে। আরেক মহিলা ছিল আমাদের দেশে, দাজ্জাল মার্কা মহিলা, হুজুর দেখলেই কয় জেলে ঢুকা, হুজুর দেখলেই রাজাকার, হুজুর দেখলেই স্বাধীনতা বিরোধী। আলেম উলামাদেরকে কত নির্যাতন করেছে, আলেমদের চোখের পানি অভিশাপ হয়ে তার উপরে আল্লাহর গজব হয়ে ফিরে এসেছে। তা আমি বলছিলাম, আমি তো আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, বিষয়টা এমন নয়। যেটা সত্য, যেটা বাস্তবিক, সেটা বলেছি আমি। তো যাই হোক, উনি অসুস্থ, দোয়া করছি আল্লাহ তাকে পরিপূর্ণ শিফা দান করেন। আমি 5 নাম্বার শিক্ষার কথা বলছিলাম, আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। নাম্বার 6 নম্বর, বাদশাহ জুলকারনাইনের আরেকটা স্বভাব ছিল, তিনি সফর করতেন আর জ্ঞান অর্জন করতেন। আমাদের উস্তাদরাও বলতেন, তুমি কিতাব থেকে যে জ্ঞান পাবে, কিতাবের সাথে সাথে সফর করলে আরো বেশি জ্ঞান এর সাথে অ্যাড হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন বিভিন্ন ভাষা, বৈচিত্র্য, পরিবেশের সাথে মিশবেন, অনেক কিছু শিখতে পারবেন। তিনি যেটা শিখেছেন সেটাকে আবার পজিটিভ ওয়েতে কাজে লাগিয়েছেন। 7 এবং সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, সেটা হলো ওই যে ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী প্রাচীর ভেদ করতে পারে না। কেন পারে না? কি না বলার কারণে? যেদিন ইনশাআল্লাহ বলবে সেই দিন প্রাচীর ভেদ করতে পারবে। তবে এরা এখন ইনশাআল্লাহ বলবেও না, বলবে দাজ্জাল এসে, দাজ্জাল মরে যাওয়ার পরে। ইনশাআল্লাহর কথা কেন বললাম? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহর গুরুত্ব আছে। আমরা অনেকে এখন পাশ্চাত্য কালচার, সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গিয়েছে। কিরকম? যেমন দেখা হলে সালাম দেই না, আমরা বলি হাই, হেই, হোয়াটসঅ্যাপ। তো বলেন তো, মুসলমানের সাথে মুসলমানের দেখা হলে সে কি হাই, হেই বা হোয়াটসঅ্যাপ বলবে? কি বলবে? হ্যাঁ, সালামটা শুদ্ধ, আমাকে একটা সালাম দেন তো, শুদ্ধ করে সালাম দেন। দেখছেন কতগুলা সালাম আদায় করলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন অনেকে অশুদ্ধ সালাম দেয়, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। তাইলে অশুদ্ধ উচ্চারণে সালাম দেওয়া যাবে না। এরপরে ওয়াও, সুন্দর কিছু দেখছে, এত সুন্দর, ওয়াও, এটা কি ওয়াও হবে না মাশাআল্লাহ? মাশাআল্লাহ। তারপরে কি বলে? তারপরে বলবে ওকে, ওকে, ওকে না, ইনশাআল্লাহর আরেকটা ঘটনা আছে। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহর নবী, ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা তার নবীর কাছে 15 দিন ফেরেশতাই পাঠায় নাই। কয়দিন? আপনারা সময় যদি দেন আর কি 2-3 মিনিট, তাহলে কাহিনীটা বলবো। এটা এই সূরারই কাহিনী। ওই যে কাফিররা ইহুদিদের কাছ থেকে শিখে আসা 3টা প্রশ্ন নবীজিকে করলো। কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে বলো। 2 নাম্বার মুসা এবং খাদির আলাইহিমুস সালামের কাহিনী বলো। 3 নাম্বার হলো জুলকারনাইনের কাহিনী বলো। এগুলো নবীজি আসার আরো আগের ঘটনা।
এখন নবীজি এগুলো কেমনে জানবেন আল্লাহ যদি না জানান? এই জন্য নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যে প্রশ্নগুলো করেছো আগামীকাল আমি উত্তর দিব। জোরে বলেন, কোন দিন? কাফিররা পরের দিন আসলো, নবীজি চুপচাপ, নবীজি কোনো জবাব দিলেন না। কাফিররা মনে মনে ভাবলো ধরা খাইছে, সে যে নকল নবী, বহুত দিনে ধরছি। নবীজি চুপচাপ বললেন, শোনো, তোমরা যে প্রশ্নগুলো করেছো এটার জবাব আমি আজকে দিব না, এটার জবাবটা আমি আগামীকাল দিব। আগামীকাল আসো। 3 নম্বর দিন কাফেররা আবার আসলো, নবীজি চুপচাপ, সেদিনও কোনো জবাব দিলেন না। কাফেররা একটা আরেকটার কানা কানা করে, দেখছো কারবার, আসলেই ধরে ফেলছি। নবীজি বললেন আগামীকাল আসো। এবার কাফিররা 4র্থ দিন আসলো। 4র্থ দিন আসার পরেও নবীজি চুপচাপ, আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। এক কাফির আর এক কাফিরকে বলে, দেখছো কারবার, অনেক দিন পরে ধরছি, সে যে ভণ্ড নবী, নাউজুবিল্লাহ, এতদিন পরে ধরছি। এই রকম করে 1 দিন আর 2 দিন নয়, এই রকম করে কাফেররা আসতেই লাগলো। গোটা মক্কায় সমালোচনা আরম্ভ হলো, এতদিনে আমরা তাকে ধরেছি, সে আসলে আসল নবী না। কাফেরদের সমালোচনা বাড়ল। আর অন্যদিকে আমার নবীর দুশ্চিন্তা বেড়ে গেল, আমার নবীর টেনশন বেড়ে গেল। একদিকে কাফেরদের দুশ্চিন্তা বাড়ল, একদিকে কাফেরদের সমালোচনা বাড়ল, অন্যদিকে একদিকে কাফেরদের সমালোচনা, অন্যদিকে নবীর টেনশন যখন বাড়ল, এইভাবে করে 1 দিন আর 2 দিন নয়, একটানা 15 দিন পর্যন্ত চলে গেল। আল্লাহর নবী কোনো জবাব দিলেন না। এরপরে 15 দিন পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, 3টা প্রশ্নের উত্তর দিয়ে পূর্ণাঙ্গ একটা সূরা কাহাফ নাজিল করে 3টা প্রশ্নের বিস্তারিত উত্তর দিলেন। আর উত্তর দিতে আল্লাহ কেন 15 দিন লেট করলেন সেটাও আল্লাহ এই সূরায় বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কোনো বিষয় আপনি করবেন নবী, এটা আপনি বলতে পারেন না। ইনশাআল্লাহ বলেন নাই দেখে আমি 3 প্রশ্নের উত্তর দিতে লেট করছি কয়দিন? জোরে বলেন না, কয়দিন? এখান থেকে একটা শিক্ষা নেন, ভবিষ্যতের কিছু বলবেন বা করবেন, বলবেন কি ইনশাআল্লাহ। তবে আমার দেশে এখন ইনশাআল্লাহর অপব্যবহার হয়। যেমন আমরা বলি ইনশাআল্লাহ আগামীকাল মাহফিলটা হবে, কিন্তু অনেকে অপব্যবহারও করে। তাই আগামীকাল আমার একটা সিনেমা মুক্তি পাবে ইনশাআল্লাহ। এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? ভাই সব আপনাদের দাওয়াত, আগামীকাল এলাহাবাদে কনসার্ট হবে ইনশাআল্লাহ। এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? মানে করবে খারাপ কাজ আবার ইনশাআল্লাহ বলতেছে, তো অপব্যবহার করা যাবে না। তাইলে এই মোট কয়টা শিক্ষার কথা বললাম? 7টা শিক্ষা। আসুন আমরা এই যুলকারনাইনের ঘটনা থেকে 7টা শিক্ষা নিয়ে আমরা এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। খুব ভদ্র মানুষ আপনারা কেউ উঠবেন না, এখানে অনেকের জন্য দোয়ার দরখাস্ত করা হয়েছে, আমরা সকলের জন্য দোয়া করব। সভাপতি সাহেব তো বক্তব্য দিয়ে দিয়েছেন, তাহলে মাহফিল কমিটির কি আর কোনো কথা আছে? না থাকলে আমরা মোনাজাতের দিকে যেতে পারি।